এখানে ওরা হচ্ছে প্রিপারেশন করতেছে, কি প্ল্যান করতেছি, কি কি করব, কি সারপ্রাইজ দিব, এটা দেখার জন্য আপনারা ফুল ভিডিও দেখবেন। ওকে, মার লেটার আগে দেখাই ফেলি। এই যে মারটাটা আমাদের আব্বু আব্বুর অ্যানিভার্সারি। আসিফ ছিল, এই যে আমাদের প্রিয়া, এইদের বডিগার্ড রাখছি আমরা। হ্যাপি বার্থডে টু ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সিস্ট্রি। দিস ইজ পিয়া। কেমন আছেন আপনারা সব? তো এখন ওদের সাথে না কখনো কোনো ভিডিও করা যায় না, ঠিক আছে? এন্ড আপনারা হয়তো বা ভাবতেছেন যে আমি এরকম টাইমে হঠাৎ করে কেন আমি ভিডিও করতেছি, and এই ওয়েতে কেন, কেন এত আস্তে কথা বলতেছি। সো দ্য রিজন বিহাইন্ড দিস ইজ আমাদের আব্বু আব্বুর অ্যানিভার্সারি, ঠিক আছে? তো এটা হচ্ছে ডিসেম্বরের 12 তারিখে, বাট আমরা এখন থেকেই প্ল্যানিং স্টার্ট করে দিচ্ছি যে তাদেরকে আমরা সারপ্রাইজ দিব। এই জন্য আমি অনেক আস্তে আস্তে কথা বলতেছি, যাতে আমার মানে পাশের রুমে আম্মু যাতে না শুনে। এন্ড আমরা কি প্ল্যান করতেছি, কি কি করব, কি সারপ্রাইজ দিব, এটা দেখার জন্য আপনারা ফুল ভিডিও দেখবেন। ওকে, সো গাইস, এখানে ওরা হচ্ছে প্রিপারেশন করতেছে, আমাদের লেখালেখি হচ্ছে। এন্ড কি লেখালেখি হচ্ছে এটা আপনারা পরে পরে বুঝবেন। এটা এখন আমরা কি রাখবো, সিক্রেট রাখবো, যাতে কেউ না জানে। তো এখন হচ্ছে আমরা ওই তানহাকে আমি দায়িত্ব দিয়েছিলাম যে তুমি হচ্ছে সবার, সো গাইস এগুলো হচ্ছে আমার জঙ্গলি কাজিন, সো ইগনোর দেম। আমি যেটা বলতেছিলাম যে কি যেন বলতেছিলাম আমি, আর ওই যে আমাকে দায়িত্ব দিয়েছিল। ও হ্যাঁ, তো আমি ওকে হচ্ছে দায়িত্ব দিয়েছিলাম যে ওর ওর দায়িত্ব তারা ফুপি, তারপর হচ্ছে চাচু চাচি তাদের কাছ থেকে এই নোটস গুলা কালেক্ট করা। এত সাকসেসফুলি ওগুলা কালেক্ট করতে পারছে। বাট প্রবলেম ইজ যে দুইটা বলদ ভাই আমার যে দুইটা বলদ ভাই, যে সাইফ আর সাবির, ওরা দুইজন কালেক্ট করতে গিয়ে ভান্ডা ফুরাই দিছে। এন্ড আজকে আমার আঙ্কেল আমার আম্মুকে বলে দিছে যে কিসের চিঠি লিখতেছে। ইটস নট চিঠি, বাট চিঠি বলছে হোয়াট এভার। সো এটাকে হচ্ছে আমি আমার প্রফেশনাল মিথ্যা বলার স্কিল। আচ্ছা না, আমি এত মিথ্যা বলি না, ঠিক আছে? বাট আমি কথার কথা বলতেছি। তো আমি আমার ওই প্রফেশনাল স্কিলস দিয়ে মানে ধামা চাপা দিয়ে দিছি বিষয়টাকে। সো আই থিঙ্ক যে তোরা চুপ কর। তো কি যেন বলতেছিলাম, দেখছেন ওদের জন্য আমি ভুলেই যাই। হ্যাঁ, তো যাই হোক, আমি ওই জিনিসটাকে ধামা চাপা দিয়ে দিছি। এখন হচ্ছে হ্যাঁ, এখন ওদের পড়া শেষ, তো আমরা হচ্ছে আমাদের একটু এই কাজ টাজ করতেছি। এন্ড আমাদের অনেক বড় বড় প্ল্যানস আছে। এটা আপনারা দেখবেন, আমি আপনাদেরকে দেখাবো। Meanwhile, হ্যালো গাইস, তো আমরা আজকে চিঠি লিখতেছি কারণ কি আমার মামের অ্যানিভার্সারির জন্য গিফটে দিতে হবে। কারণ কি পিয়াপু বলছে যে আমাদের চিঠি লিখতে হবে, আমার মা, আমার বাবা, আমার ভাই সামির আর আমি। সো এখন আমরা লিখতেছি, আমি লিখতেছি, আমার মা লিখে বলছে, আর স্বামী একটু বাইরে, সো একটু পরে লিখবে। আমি আপাতত আমারটা দেখাই দিই আর আমার মারটা দেখাই দিই। আমার বাবা লিখবে না কেন জানি, কারণ কি বাবা ওকে। এনিওয়েজ, সো আমি এখন দেখাই আমারগুলি। এই যে আমাদের সব লেটার, যেমন কি এই যে মার লেটার আগে দেখাই ফেলি। এই যে মারটা পজ করে পড়ে নেওয়া, কারণ কি বেশি ভিডিও বড় লেখা যেন আমি পাঠাইতেই পারি না, লোডই হয় না। এটা মারটা। আর এইগুলি হচ্ছে টেকনিক্যালি তিনটাই আমারটা। আমি জাস্ট বারবার ভুল করতেছি দেখে আমার এখানে লিখতে দিতেছে, কারণ কি আমি এরকম 10টা পেপার ওয়েস্ট করে দিছি। এনিওয়েজ, আমি পুরোপুরি লিখে আমি ছবি তুলে পাঠিয়ে দেবো পিয়াপুকে। আর এই জাস্ট আমি রেডে লিখতেছি, একটু বাইরে গেছে কারণ কি ওর একটা কাজ ছিল, পেপার আনতে হবে কি জানি। এনিওয়েজ, ও 1 ঘন্টা 30 মিনিটে এসে পড়বে, ওটা আমি ভালো মতো জানি না। এনিওয়েজ, ও আসার পর ওর চিঠিটাও আমি পাঠিয়ে দিব। সো এনিওয়েজ, বাই। the next day. হ্যালো গাইস, তো ফাইনালি আমাদের মানুষজন, আমাদের গ্যাংয়ের বাকি সদস্য, এই চিল্লাচিল্লি করবে না, আমাদের টিমের বাকি সদস্য এসে পড়ছে। এখন আমরা ওদেরকে নিতে যাবো না, ওরা নিজেরাই আসবে। আমার অলস, আমি খুব অলস, উঠতে ইচ্ছা করতেছে না। ব্যাক, আমরা ব্যাক না, ওরা আসছে ফাইনালি।
জুম করি, দেখো হাবিবি। Oh, no! আমরা বড় লিটারালি আমরা বড় হাবিবি বলে দিচ্ছি। আনফরচুনেটলি ওটা আসিফ ওটা হচ্ছে আসিফ ছিল। এই যে আমাদের প্রিয়া। ওকে ওকে, এখানে আসিফ সংসার নিয়ে আসছে। Let's see. আমরা এগুলো এখন উপরে একটা লিফটে যাব, সব একবারে নিয়ে যাই। আমরা এখন এই ব্যাগগুলো নিয়ে যাব। পাপারই দরকার ছিল লিফট দিয়ে যাওয়া। মানে এরা আগের থেকে একটু হালকা, বিকজ ফার্স্ট দিন আমার ধরতে দিয়েছিল, আমি আসতে পারি না। সবাই চলে এসে পড়েছে গাইড। A few moments later. So guys, এখন হচ্ছে পিয়াজ কুকিং চ্যানেল চলতেছে। So welcome to আমার দিকে ক্যামেরা কর। So welcome to পিয়াজ কিচেন। তো এখন হচ্ছে আমরা আপনাদেরকে শিখাবো যে কিভাবে মরিচ কাটতে হয়। তো এভাবে হচ্ছে আমি মরিচ কাটি। Guys, এখন হচ্ছে আমি হচ্ছে পাস্তা রান্না করতেছি। তো আর না পড়লেই হয়। অলরেডি দেখেন ওর অলরেডি পেঁয়াজের আমার পেঁয়াজ অবস্থা। পুড়ে গেছে। এই সরো নজর লাগায়। One eternity later. রান্নাঘরে মামি আর আমরা হচ্ছে এদিকে আরেকটা কাগজ কাটছি, বিকজ ওর বোন মানে পিয়াপু লিখে নেয়, বাট ও আর আমার লেখা ডান। আমরা এখন কাগজ কাটতেছি। এখন হচ্ছে ফানি বিষয় হচ্ছে এরা আমাদের বডিগার্ড, এরা দুটো আমাদের বডিগার্ড। যেটাই হোক, তা আমরা এখন এটার মধ্যে পিয়াপুকে দিব লিখতে। আর আই ডোন্ট নো আমি কেন যেন বারবার কেচি হারাই ফেলতেছি। লিটারালি আমি এদিকে রাখি ওইদিকে রাখি, এবার আমরা কেচি ওর পাশে বাট বারবার ঢুকাইতে হয় আর বের করতে হয়। তো এটা এখন আমরা কাটবো। এইদের বডি গার্ড রাখছি আমরা। আচ্ছা, আমি আম্মু সোফায় বসছে, খালামনির সাথে কথা বলতেছে। এতক্ষণে তোরা লিখা ফেল। আচ্ছা, যা করার করে ফেল। আর সাইফ তো আছে পাহারা দেওয়ার জন্য। ওরা সবাই হচ্ছে ওই যে আমাদের যে বাকি নোটসের কে আসো হ্যাঁ বল হ্যাঁ বলো। এই সাউন্ড কমাই মাদ। আমি ভাবছিলাম আমি বাইরে দাঁড়িয়ে থাকি, যখন মামি আসবে 3বার নক করবো। ওরা যে সাউন্ড শুরু করছে এটার জন্য 3বার কেন, তুমি 10বার নক করলে ওরা শুনবে না। না, এটার উপর দিয়ে আবার ডিজাইন করবে। আচ্ছা গাইস, এত বড় বিছানা করছে হচ্ছে আমাদের এই জনসংখ্যার জন্য। এক একজনের সাইজ দেখছেন, এখানে জায়গা হবে না। তোমার পেটের সাইজটা 2000 years later. ওকে গাইস, এখন হচ্ছে রাতের কয়টা বাজে? আচ্ছা রাত তো নাই, সকাল হয়ে গেছে। এখন আমরা সকালবেলা পিহুর বার্থডে সেলিব্রেট করব। ওর বার্থডে যদিও অনেক আগে চলে গেছে, বাট আমরা অযথাই সেলিব্রেট করব। হচ্ছে কেক যেটা আমার ফুপি নিয়ে আসছে। এই যে বার্থডে গার্ল, আমাদের মরা ধরা মানুষ। এই যে একজন গিটার নিয়ে রেডি হ্যাপি বার্থডে টিউন করার জন্য। ওকে রেডি, 1 2 হ্যাঁ কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। নাও সবচেয়ে বেস্ট বার্থডে।
ওকে গাইস, সো আমরা এইভাবেই ওই রাতটি এন্ড করি অ্যান্ড নেক্সট ডেতে হচ্ছে মিথিলা আসবে আমাদের বাসায় অ্যান্ড আমরা হচ্ছে অ্যানিভার্সারি সেলিব্রেট করবো, সো স্টে টিউনড।